বনবাসে থাকাকালীন শ্রীরামচন্দ্র একদিন সীতামাতার কোলে মাথা রেখে বিশ্রাম নেন। এমন সময় এক কাক এসে সীতামাতার পায়ে দুবার ঠোকর দিয়ে আহত করে। সীতামাতা কাককে ক্ষমা প্রার্থনা করতে বললে কাক জানায় বনবাসীর আবার এত রূপের অহংকার কিসে। রামচন্দ্রের নিদ্রাভঙ্গ হয় এবং তিনি কাকরূপী ইন্দ্রপুত্র জয়ন্তকে চিনতে পারেন। সীতামাতার অপমানে ক্রুব্ধ হয়ে রামচন্দ্র একটি তৃণখণ্ডকে নিয়ে কাকরূপী জয়ন্তের দিকে ছুড়ে দেয়। তৃণখণ্ড ব্রহ্মাস্ত্র হয়ে জয়ন্তকে অনুসরণ করে ধাওয়া করে। জয়ন্ত স্বর্গ মর্ত পাতাল ঘুরে ব্রহ্মা ও মহাদেবের আদেশ অনুসারে শ্রীরামচন্দ্রের পায়ে প্রার্থনা করেন। শ্রীরামচন্দ্র জানান ব্রহ্মাস্ত্রকে কখনো ফেরানো যায় না, তাই ব্রহ্মাস্ত্র জয়ন্তের চক্ষু বিদ্ধ করে। জয়ন্ত এক চোখ অন্ধ হয়ে যায়। যেমন কর্ম তেমন ফল।